একদিন স্ত্রী কবিতা রাত্রেবেলা জিজ্ঞাসা করছে তার স্বামীকে, হ্যাঁ গো স্বামী, তুমি যে সব সময় এসে থেকে দেখি শুধু মা মা করো, মা ছাড়া আর কিছু জানো না। মা তুমি আমাকে খাইয়ে দাও, মা আমাকে আদর করো, মা আমাকে এখন তুমি স্নান করিয়ে দাও। তুমি কি মাকে বেশি ভালোবাসো না তুমি আমাকে বেশি ভালোবাসো? ছেলে ভাবছে আমি যদি এখনো বলি যে মাকে বেশি ভালোবাসি তাহলে স্ত্রীর রাগ হবে, স্ত্রী রেগে যাবে। এখন স্ত্রীর মন রক্ষা করার জন্য সন্তান বলে উঠলো, হ্যাঁ গো কবিতা, আমি মাকে কেন ভালোবাসতে যাব? মায়ের বয়স হয়েছে, ওই গাল তবড়ে গেছে, কেশ পেকে গেছে, দাঁত পড়ে গেছে, আমি মাকে ভালোবাসি না কবিতা, আমি আমি তোমাকে ভালোবাসি। শোনো, কবিতা ভাবছে যে এ সত্যি বলছে না মিথ্যা বলছে, আমাকে যাচাই করতে হবে। আচ্ছা, তুমি যে আমাকে বেশি ভালোবাসো তুমি একটা প্রমাণ দাও তো। বলো কবিতা, কি প্রমাণ দিতে হবে? এই নাও, এই নাও, নিয়ে যাও ধারালো অস্ত্র, চাকু। এই ধারালো অস্ত্র দিয়ে নিয়ে গিয়ে তুমি এক্ষুনি এই রাত্রিবেলা মায়ের হৃৎপিণ্ডে আঘাত করে মায়ের হৃৎপিণ্ডটা খুলে আমার হাতে এনে দাও। কি বলে বললো? এই যে দেখতে পাচ্ছ ধারালো অস্ত্র, এই অস্ত্রটা নিয়ে গিয়ে মায়ের বক্ষে আঘাত করে মায়ের হৃৎপিণ্ডটা খুলে আমার এনে হাতে দাও, তাহলে জানবো তুমি আমায় ভালোবাসো। দেখো কত বড় পরীক্ষা বাবা স্ত্রীকে ভালোবাসার জন্য। বলে বললো কবিতা, তুমি কোনো চিন্তা করো না, দাও দাও আমায় ধারালো অস্ত্র দাও। কিন্তু মনে মনে চিন্তা করছে, আমি কেমন করে পারবো যে মা আমায় ছোটবেলা থেকে খাইয়ে দিত, যে আমায় মা ছোটবেলা থেকে ঘুম পাড়িয়ে দিত, আমি কেমন করে পারবো মায়ের বক্ষে আঘাত করে হৃৎপিণ্ডে তাকিয়ে আসছে। না না, আমাকে মনকে শান্ত করতে হবে। আমি তো কথা দিয়েছি কবিতাকে যে আমি ওই হৃৎপিণ্ডটা খুলে নিয়েছে কবিতার হাতে দেব। রাতের অন্ধকারে ধারালো অস্ত্রটা নিয়ে মায়ের ঘরে প্রবেশ করলো সন্তান। মা মা তখন সকাকে জড়িয়ে ধরে চুম্বন করছে আর বলছে, তুই সেই ছোটবেলায় আমায় বলতিস যে মা তুমি আমায় ঘুম পাড়িয়ে দাও, তুমি আমায় খাইয়ে দাও মা, তুমি আমায় আদর করে দাও মা। কিন্তু যখন থেকে বিবাহ হয়েছে, বৌমা বাড়িতে এসেছে, তখন থেকে তো তুই আর বলিস না বাবা যে আমায় একটু মা খাইয়ে দাও, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও। খোকা, তুই কি জন্য এসেছিস বাবা? বস না, তোকে কি আমি খাইয়ে দেব? দেখুন মায়ের, আপনার তো মা, মায়ের ভালোবাসাটা কেমন। একটা ছেলে যখন রাত্রেবেলা বাইরে বেরিয়ে যায় সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু একজন আবার জেগে থাকে। সবাই ঘুমিয়ে পড়লে একজনে জেগে থাকে, তিনি হলেন আমাদের জননী মা। শোনো মা, শোনো, আজকে তোমার হাতে আমি খাবার জন্য আসিনি, তুমি আমায় খাইয়ে দিতে হবে না মা, একটি জিনিস তোমার কাছে আমি চাইতে এসেছি। বল না খোকা, কি এমন জিনিস চাইবে? তুই যখন যা চেয়েছিস আমি ঠিক ঠিক ভাবে দিতে না পারলেও আমি চেষ্টা করেছি যে আমি তোকে দেওয়া। তুই কি এমন জিনিস চাইবি বাবা, তোকে আমি দিতে পারবো না? তবে মা, আমি এই মুহূর্তে, বল না খোকা, এই যে দেখতে পাচ্ছ ধারালো অস্ত্র, এই মুহূর্তে আমি রাতের অন্ধকারে তোমার হৃৎপিণ্ডে আঘাত করে তোমার হৃৎপিণ্ডটা খুলে নিয়ে যেতে চাই মা।
চোখে কেন জল আসছে? না, আমি তো কবিতাকে কথা দিয়েছি, আমার যদি এইভাবে চোখে জল আসে আমি তাহলে তো সিয়ের কাছে গিয়ে প্রমাণ দিতে পারবো না যে আমি কবিতাকে বড় ভালোবাসি। অন্তরে দুঃখ চেপে নিয়ে চোখে জল মুছে হাতটা থরথর করে কাঁপছে। চিন্তা করে দেখুন যে মায়ের ভালোবাসা, মা কত কষ্ট করে সন্তানকে বড় করে, সন্তানকে লালন পালন করে। এখানে দেখবেন কোন সন্তান জন্ম হওয়ার পর যদি তার বাবা মারা যায়, মা কিন্তু পারে সন্তানকে মানুষ করতে। কিন্তু সন্তান জন্ম হওয়ার পর যদি কোনো কারোর মা মারা যায়, কি গো, সন্তানকে মানুষ করতে পারে? পারে, কিন্তু মায়ের মতো করে নয়। মায়ের একটা আলাদা ভালোবাসা। তাই এখানে কি হলো, হাতটা থরথর করে কাঁপছে। আমি তো কবিতাকে কথা দিয়েছি, আমায় পিছিয়ে পড়লে হবে না। আমি এক্ষুনি রাতের অন্ধকারে এই মায়ের হৃৎপিণ্ডটা না নিয়ে গিয়ে কবিতায় আমায় ভালোবাসবে না, এই বলে হৃৎপিণ্ড, ওই হৃৎপিণ্ডের কাছে ধারালো অস্ত্র নিয়ে গিয়ে হৃৎপিণ্ডে আঘাত করছে। চিৎকার করে উঠল, মা মা মা। হৃৎপিণ্ডে আঘাত করে হৃৎপিণ্ডটাকে খুলে নিয়ে যাচ্ছে। আরে যেতে 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 খোকা এখন হোঁচট খেয়ে মধ্যওয়ারে লেগে হোঁচট খেয়ে পড়ে গেছে। মায়ের সেই হৃৎপিণ্ড থেকে বলে উঠলো, খোকা তুই আমার হৃৎপিণ্ডে আঘাত করেছিস বলে খোকা এতে আমার এতটুকু দুঃখ হচ্ছে না রে। বল না বাবা, তুই যে হোঁচট খেয়ে মধ্যওয়ারে পড়ে গেলি, তোর কোথাও লাগেনি তো বাবা? তোর কোথাও লাগেনি তো? নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হৃৎপিণ্ডটাকে খুলে নিয়ে গেছে রাতের অন্ধকারে, চিৎকার করে গ্যাস ডাকছে, ঘরের ভিতরে প্রবেশ করে কবিতা চোখের জলটা মুছে দিচ্ছে। কেন বলুন তো? ভাবছে যদি আমার চোখে জল থাকে, চোখের জলটা যদি কবিতা দেখে তাহলে ভাববে তো মাকেই ভালোবাসে। আমার মন রক্ষা করার জন্য হৃৎপিণ্ডটা নিয়ে আসছে। ভাবছি আমার কোথাও জল লেগে নেই তো, এই বলে পরিষ্কার করে চোখটাকে মুছে কবিতাকে ডাকছে, কবিতা কবিতা কবিতা। কবিতা ভাবছে স্বামী মনে হয় এতক্ষণে ওই তার মায়ের হৃৎপিণ্ডটা খুলে নিয়ে এসেছে। স্বামী তুমি এনেছো? কবিতা তোমাকে আমি এমন ভালোবাসি, দেখো তুমি বললে আমি পারবো না। এই নাও কবিতা, এই যে মায়ের আমি হৃৎপিণ্ডটা খুলে নিয়ে এসেছি। তুমি তো এবার বলবে যে তোমায় আমি ভালোবাসি। দেখুন, স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য নিজের মায়ের হৃৎপিণ্ডটা খুলে নিয়ে এলো। চিন্তা করে দেখুন তো, এই মায়ের মতো ত্রিভুবনে আর আপন কেউ হবে? মায়ের মতো ত্রিভুবনে আপন কেউ হবে না। তাই এখানে সুন্দর একটি পদকবি গান রচনা করলেন। ও গো ত্রিভুবনে ও গো মায়ের মতো আপন কেহ নাই রে ত্রিভুবনে আপন কেউ মায়ের মতো আজ আপন কেহ নাই রে। সবাই গাইব, ত্রিভুবনে মায়ের মতো আপন কেউ নেই রে।
তুমি আকা, তুমি বাঁকা, তুমি আকা, তুমি বাঁকা, কণ্ঠে শ্রীচরণ আপনি কেউ হারিনি রে রতি ভুবনে মায়ের মতো আপন সেবানে ভুবনে মায়ের মতো আপনি কেউ হারিনি রে ভুবনে মায়ের মতো আপন সেবানে তাহলে মায়ের মতো আপনি ভুবনে আপন কেউ হবে না। তাহলে আমরা গোবিন্দকে কথা দিলাম যে প্রভু তুমি যে হস্ত দিচ্ছ, এই হস্ত দিয়ে পিতামাতার সেবা করব, গুরু সেবা করব, গোবিন্দ সেবা করব। পদম দিচ্ছ তোমার নাম বলবো, পদ দিচ্ছ আমি তীর্থস্থান যাব, মন্দির যাব, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়েন আর মিছে মায়ায় বদ্ধ হয়ে যা বৃক্ষ সম হয়ে যায়। কিন্তু মায়েরা আমরা যে সংসারে কর্ম করি না কেন, কিন্তু লক্ষ্য রাখতে হবে গোবিন্দ চরণ। যেমন তুলসীদাস প্রমাণ দিচ্ছে, তুলসীদাস বলছে ও গো তুলসী ऐसा ধ্যান ভরা ऐसे গৃহণ কে গায়, তুলসী ऐसा ধ্যান ধরা ऐसे বিহন কি গায়, ও গো তুলসী ऐसा ধ্যান ভরা ऐसे গৃহণ কে গায়, তুলসী ऐसा ধ্যান ধরা ऐसे বিহন কি গায়, আজ তিন মহামে খানা তুঝে যে লাগে বাছাই, তিন মহলে সবাউরে তিন লগে গুজরায়, তিন মহামে খানা তুঝে যে লাগে বাছাই, তিন মহলে নাচে তিন লগে গুজরায়, আজ তুলসী ऐसा ধ্যান ভরা ऐसे গৃহণ কে গায়, তুলসী ऐसा ধ্যান ধরা ऐसे বিহন কি গায়, আজ তুলসী ऐसा ধ্যান ভরা ऐसे গৃহণ কে গায়। তুলসী ऐसा ধ্যান ধরা ऐसे ভুবন কি গায়, চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, জয়। পঞ্চদত্ত কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। তুলসী ऐसा ধ্যান ধরা जैसे বৃহন কে গায়, তৃণ মহমে ছানা টুটে চেত লাগে বাছায়। তুলসীদাস বলছে একটা গাভী মাতা যখন কতগুলো বৎসকে নিয়ে মাঠে চড়াতে যায়, গাভী মাতার লক্ষ্যটা কোথায় থাকে? বাছুরের দিকে, সন্তানের দিকে। তদ্রূপ তোমরা সংসারে কর্ম করো, কিন্তু লক্ষ্য রাখো গোবিন্দ চরণ। লক্ষ্য রেখে এগিয়ে যাও। প্রত্যেকটা দিনের তিনটা জিনিস দরকার, একটা হচ্ছে শ্রদ্ধা, দ্বিতীয় ভক্তি, তৃতীয় হলো বিশ্বাস। শ্রদ্ধা থেকে হলো সাধ্য, ভক্তি থেকে হলো ভক্ত, আর বিশ্বাস থেকে হলো বিশ্বাস। আচ্ছা বলুন তো, আমি তো আসলে এসে মা করে যাচ্ছি, মা বড় না ছেলে বড়? মায়েরা বলবেন কে বড়? হ্যাঁ বলো, খবরদার বলবেন না কেন? আমি সুদীপ্ত গোস্বামী, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আমার মা মা হলো না কেন? গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, আমার মা মা হলো না। যতক্ষণ না পর্যন্ত আমি আমার মাকে মা না বলে ডাকছি, ততক্ষণ কিন্তু মা নয়। তাহলে সন্তানে যেমন পরিচয় করিয়ে দেয় এটা হলো আমার মা, তাহলে ভক্ত বড় না ভগবান বড়? ভক্তই বড়। এই জায়গাটার নাম কি বলুন তো? খিরাটা। দেখুন ভক্ত ভক্ত কেমন হওয়া দরকার। আমরা যদি ভক্তের সঙ্গ করতে পারি, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনি আসবে।
এই খিরাটিতে গান করতে আসবো। আরে মোড়ের মাথায় এক দাদার সঙ্গে দেখা হয়ে গেল। দাদাকে বললাম, দাদা একটু চা পাওয়া যাবে? বলে, তবে দেখুন আপনাকে একাকে চা দেবো, বাকি সম্প্রদায়কে দিতে পারবো না। বলে, দুধ চা হবে? বলে, ঠিক আছে, হবে, চলুন। এবার আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। দাদা ঘরের ভিতরে গিয়ে ওনার স্ত্রীকে বললো, শোনো শোনো, তুমি এক কাজ করো, এই দাদার জন্য একটু দুধ চা করে দাও। চাটি আমি সেবা করছি, চা করে এনেছে। পাশে দেখছি একটা গাভী বাঁধা আছে, গাই। আমি চাটি সেবা করতে করতে জিজ্ঞাসা করছি, আচ্ছা দাদা, এটা কি আপনাদের গাভী? বলে, হ্যাঁ, এটা আমাদেরই গাই। কত দুধ দেয়? বলে, তা ধরুন সারাদিনে 10 থেকে 12 লিটার। দাম কত? 12 দোকানে 24,000 টাকা। আমি বললাম, দাদা 24,000 টাকা আপনি নেন, আর ওই গাইটা আমায় দিয়ে দেন। এই বলে পকেটে ছিল 24,000 টাকা, নিয়ে দিয়ে দিলাম। এবার গাইটা আমাকে দিয়ে দিল। এবার মুশকিল কি হয়েছে, গায়ের গলা ধরে দড়িটা ধরে টানছি, আর গাই তো আসছে না। বারবার টানছি গায়ের দড়িটা ধরে, কিন্তু গাই আর আসছে না। কি করে আসবে গো? আমি রেগে গিয়ে বললাম, দাদা আপনি আমার 24,000 টাকা ফেরত দেন, আর আপনার গায়ে আপনি নিয়ে নেন। দরকার নেই বাবা, আমার গায়ের দরকার নেই। 24,000 টাকা দিয়েছি, 24,000 টাকা দেওয়া সত্ত্বেও যে গাইকে আমি নিয়ে যেতে পারছি না, আমার গায়ের দরকার না। তখন সেই ভদ্রলোক রেগে গিয়ে বলছে, দাদা আপনি এত বোকা বলে জানতাম না। বলে, আপনি গাইটাকে বারবার টানছেন, আপনি গায়ের গলাটা ছেড়ে দেন। আপনি এক কাজ করুন, বাছুরটাকে ধরে টান দেন, দেখবেন গাইকে ধরে আরে নিয়ে যেতে হবে না। এবার গাইকে ছেড়ে দিয়ে আমি যেই না বাছুরটাকে কোলে করে নিয়ে যেতে লাগলাম, কি হলো? গাই পিছু পিছু যেতে দেখলো। তদ্রূপ আমরা যদি ভক্ত চরণ ধরতে পারি, ভগবান ভক্তের পিছু পিছু গমন করবে। ভক্তের পিছু পিছু গমন করবে। ভক্তের পিছু পিছু